ওই মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হলে কি হবে, যে প্রত্যেক কথাই কথা আমার রসুলের শানে বেয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলের শানে আমার রসুলকে কাউবয় বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলকে রাখাল বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুলকে যারা রাখাল বলে সমৃদ্ধ করবে, আমার রসুলকে যারা রাখাল বলে বলে আমার রসুলের ইজ্জতকে ছোট করবে, আল্লাহ কি কসম করে বলতে পারি সে কোনোদিন আমার রসুলের সুপারিশ হাসরের ময়দানে পাবে না। ডান হাত তুলে বলেন ঠিক না কিনা বলেন? আমার রসুলের সুপারিশ পাবে না। যে আমার রসুলকে কাউবয় বলে, আমার রসুলকে রাখাল বলে, আমার রসুলের ইজ্জতের উপরে কথা বলে, কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলকে লা তাকুলু রাইনা বলে ডাকবা না, লা রাইনা বলে ডাকবা না। কারণ রাইনা শব্দটা ওই সময় মক্কার মধ্যে আর ওই সময় আরব দেশে ওই সময় ওই যাই শব্দটাকে রাইনা শব্দটাকে বলা হয়েছিল রাখাল। রাখাল জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদিও আমার রাসূল বকরি চড়াইছে, এটা উম্মতকে শিক্ষা দিছে, উম্মত চুরি করে খাও না, কষ্ট করে খাও। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলে আমার রসুলের প্রত্যেকটি কাজ উম্মতের জন্য শিক্ষা। আমার রসুলকে কাউবয় বলে, আমার রসুলকে রাখাল বলে, আমার রসুলের ইজ্জতের উপর আঘাত করা, এটা কোনোদিন সুসন্তানের কাজ হইতে পারে না। এটা নিঃসন্দেহে জারব সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার রসুলকে রাইনা শব্দ ডাকবা না, তোমরা ডাকবা উনজুরনা ওয়াসমাউ। আমার রসুলকে বলবা যে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে কৃপা দয়া করেন, দৃষ্টি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলকে সম্মান দিয়ে ডাকতে হবে। আমার রসুলকে বিশ্ব বলে আমার রসুলের ইজ্জতের উপর আঘাত করা যাবে না। কারণ আমার রসুল শুধু বিশ্বের নবী নয়, আমার নবী 7 আসমানের নবী, আমার রসুল 7 জমিনের নবী, আমার রসুল জিনের নবী, আমার নবী ইনসানের নবী, আমার জমিন তরুলতা গাছ বৃক্ষর নবী, আমার রসুল বন জঙ্গলের নবী, আমার রসুল পশু পাখির নবী। আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু নবীকে আমি জগৎ সমূহের রহমত বানিয়ে প্রেরণ করেছি। আমার রাসূলের সম্মান ততটুকু, আমার রাসূলের সম্মান রহমত ততটুকু যতটুকু জাগার জন্য আমি আল্লাহ হইছি রব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যতটুকু জাগার জন্য রব, ততটুকু জাগার জন্য আমার বন্ধু নবীকে রহমাতাল লিল আলামিন বানাইছি। তাই আমি বলতে চাই, মিজানুর রহমান আজহারিকে বলতে চাই, যারা আমার রসুলকে বিশ্বনবী বলে আমার রসুলের সম্মানকে খাটো করো, আজকে থেকে শিখাই দিতে চাই। আমি অদম গুনাহগার আব্দুল্লাহ রাজা ফাতিহি মিডিয়ার মাধ্যমে তোমাকে জানাইতে চাই, আজকে থেকে শিক্ষা নাও যে আমার রসুলকে রহমাতুল লিল আলামিন বলে ডাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলকে ইয়াসিন বলে ডাকতে হবে, আমার রসুলকে মুদ্দাসির বলে ডাকতে হবে, আমার রসুলকে আর রহমান বলে ডাকতে হবে, আমার রসুলকে সম্মান দিয়ে ডাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, এবং আমার রসুলের শানে এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যে শব্দের কারণে রসুলের শানে বেয়াদবি আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার আল্লাহ ডাক দিয়া কে বন্ধু, আমি যত নবীকে সম্মান দিয়েছি, মুসা নবী তুর পাহাড়ে উঠছে আমি আল্লাহকে দেখার জন্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে আসছে, জিন্দা অবস্থায় এখনো আছে। কিন্তু আমার রাসূল আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে রাইখা আমার হাবিবকে আমি সম্মান কম দিতে চাই না। আমার বন্ধু নবীকে আমি জান্নাত এবং জাহান্নাম পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইয়া আমি আমার বন্ধুকে আরশ আজিমের মধ্যে নিয়া 7 আসমান পাড়ি দিয়া, লামকান মানে শেষ স্থান, তারপরে আর কোনো জায়গা নাই, ওই জায়গার মধ্যে লইয়া আমার বন্ধু নবীকে আমার কাছে নেব। শুধু আমার কাছে নয়, আমার আল্লাহ বলে মিন্নি ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে দর্শন দেন, আপনি আমার কাছে আসেন গো নবী, আমার কাছে আসেন। আমার আল্লাহ কয় আমার রসুলকে আমি নিতে আমি আল্লাহর কুদরতি বুক মুবারকের মধ্যে আমার বন্ধু নবীকে লাগাইয়া জড়াইয়া ধইরা আমি আল্লাহ 90,000 কথা বলেছি। জবানটা খুলে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ কয় আমার বন্ধু নবীকে এত উপরে দিয়ে যাব, কোন রসুলকে কোন নবীকে আমি তত উপরে নেব না। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ স্থান যেটাকে লামকান বলা হয়, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, কষ্ট হবে বাজান, ও
ও জিবরাইল, তুমি জান্নাত থেকে জান্নাতের পোশাকটা লইয়া আমার বন্ধু নবীর বাড়িতে চলে যাও। আমার বন্ধু নবী উম্মে হানির ঘরে আরাম করতেছে। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, আয়েশা দেখতেছে ঘরের দরজাটা লাগানো, উপর দিয়া দরজার কিছু ফাঁকা ছিল, ওই ফাঁক দিয়া ঘরের চালের ফাঁক দিয়ে খেজুর পাতার ওই চাল ছিল, ওই চালের ফাঁক দিয়া জিবরাইল প্রবেশ করলেন। জিবরাইলের সাথে হযরতে ইসরাফিল ফেরেশতা, হযরতে মিকাইল ফেরেশতা আসলেন। ও বন্ধুরে আমার, ৭০,০০০ নূরের ফেরেশতা আসলেন। আমার আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি জান্নাত সাজাও। ও জিবরাইল প্রত্যেকটা আসমান সাজাও, প্রত্যেকটা আসমানের মধ্যে ঝাড়বাতি দিয়া, জান্নাতের বাতি দিয়া, তারকা দিয়া, চন্দ্র দিয়া, ওই তুমি প্রত্যেকটা আসমান আগে সাজাও। আমার বন্ধু নবী আসবি, আমার বন্ধু নবীর জন্য আসমানটা এমন ভাবে সাজাও যেন আমার রাসূল এই আসমান দেখে আমার রাসূলের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল আসছেন, আয়েশা দেখতেছে আমার রাসূলে আরাম করতেছে। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো দুরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে, বলেন একটু মুখ খুলেন না। আরে সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। আল্লাহু আকবার। আরে নবীকে বিশ্রামে পায়া, আরে নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। আরে ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কই রাহাই আমার ঘুমাসে নাহানো ইহুনি, আহমা কে বহুলি বাগু মুর্শিদ কে মোহলি। মাশাআল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কই রাহাই আমার ঘুমাসে নাহানো ইহুনি, আহমা কে বহুলি বাগু মুর্শিদ কে মোহনি। মাশাআল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মহতুন, যত কাঁদাও কাঁদবো আমি জনমের মহতুন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মহতুন, যত কাঁদাও কাঁদবো আমি জনমের মহতুন। মাশাআল্লাহ আল্লাহ। দূরে যদি রাখো মুর্শিদ যাব বলো কোন খানে, দূরে যদি রাখো মুর্শিদ যাব বলো কোন খানে, আমাকে বলি বাগু বাজান কে মোহনে। মাশাআল্লাহ আল্লাহ।
পারা পড়শি যে যাই বল সারব না প্রেম জীবনে পারা পড়শি যে যাই বলুক সারব না প্রেম জীবনে আমাকে বুহলি বাগু বাজান কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ দূরে যদি রাখো মুর্শিদ যাব বলো কোন খানে দূরে যদি রাখো মুর্শিদ যাব বলো কোন খানে আমাকে বলি বাগু বাজান কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আগাহ মাগাগার মনে কাহারিঙ্গিয়া আমার দয়াল নীল আগাহ মাগাগার মনে কাহারিঙ্গিয়া কেমন করে নীল এমন কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আগাহ মাগাহার মনে কাহারিয়া আমার দয়াল নীল আগাহ মাগাহার মনে কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমারি মনে করে লাহর কি রূপ ওহ দেখাইয়া মারহাবা আল্লাহ মুর্শিদ আমারি মনে করে লাহর কি রূপ ওহ দেখাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি গেল হইয়া মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আগাহ মাগাহার মনে কাহারিয়া আমার ফতে আলী নীল আগাহ মাগাহার মনে কাহারিয়া গাগ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 অন্ধের চোখের মনি তুমি সাদরা আগা হাজারো দোবন মারহাবা অন্ধের চোখের মনি তুমি সাদরা আগা হাজারো দোবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ একবার যদি পাইতাম তোরে করি ইহিতা মহজবহতুয়ান একবার যদি পাইতাম তোরে করি ইহিতা মহজবহতুয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অঙ্গে হাতেছি তাইয়া দিতাম তুলসী এই চৌবন্দু
তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 নগরে বন্দরে গুড়ি পাইতে দৌড় সবুন মারহাবা নগরে বন্দরে গুড়ি পাইতে দৌড় সবুন মাশাআল্লাহ আল্লাহ 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 এই ফাতিহির মনে হইলে ঝড়ি তুই নয়ব অনের জবুল তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা মাশাআল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ থাই কহো আমার পাশে গুব থাই কহো আমার পাশে গুব থাই কহো আমার পাশে মারহাবা আল্লাহ আল্লাহ সবাটা খুইলা আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ থাই কহো আমার পাশে গুব থাই কহো আমার পাশে মুব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর নবীজির কালেমা খানি পড়াই দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আহমাই দিয়েন ও গো মুর্শিদ মোরে মদিনার গোলামি আহমাই দিয়েন মাশাআল্লাহ মদিনারই বিশা আহমাই দিয়েন ও জালালি মোরে মদিনারই পাসপোর্ট আহমাই দিয়েন মাশাআল্লাহ মদিনারই বিশা আহমাই দিয়েন ও গো ফতে আলী মোরে মদিনার গোলামি আহমাই দিয়েন মাশাআল্লাহ আল্লাহ 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 গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 জুরে গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গো গো মাশাআল্লাহ বাঙ্গা কপাল জোড়া লাগাই দিয়েন ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দিয়েন মারহাবা আল্লাহ আল্লাহ মদিনারই বিশা আমাই দিয়েন ও
মুর্শিদ মোড়ে মদিনার গোলামি আমায় দেন মারহাবা আল্লাহ আল্লাহ এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো গো মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ এই এলাকার যুবকেরা পাঞ্জাতনের প্রেমে মরা গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া করে জান্নাত বিলায়ু ও নবী মোড়ে মদিনার গোলামি আমায় দেন মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার রই বিশা আমায় দেন ও মুর্শিদ মোড়ে মদিনার গোলামি আমায় দেন মাশাআল্লাহ আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাহি কালীপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজিমুশান ইমানি নুরানি প্রথম বার্ষিক আলহামদুলিল্লাহ পড়েন, এটাকে প্রথম বার্ষিক, এই বছর প্রথম রানিং শুরু হয়েছে মাত্র। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা মুফতি আহমদুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ বজলুর রহমান, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি আজকে মিস করেছেন, যাই হোক আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক, সবাই বলেন আমিন। আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে আলোচনা করেছেন, ইমাম ও খতিব কালীপুর কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত হুজুর মুজাহিদে আহলে সুন্নাহ হযরত মাওলানা শায়ের মোহাম্মদ মানিক রাজা সাহেব, মাহফিল পরিচালনায় আছে আশিক রাসূল হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, প্রধান অতিথি আছেন ইব্রাহিমপুর গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলমগীর সরকার সাহেব সহ অসংখ্য মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, সম্মানিত অতিথি, বিশেষ মেহমান, আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি যদি সবার নাম পড়তাম যায় আমার ওয়াজের টাইম যাবো গা, কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। দিগর উলামায়ে কেরাম, মুরব্বিনে আজম, যুবক ভাই বন্ধুরা, পর্দানিশীন আমার আবেদা সালেহা দিন দরদি মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার আব্দুল্লাহ রাজা ফাতিহি আবারও একটিবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। অনেকে সালামের জবাবটা আসতে দিছে, কেন দিছে কই আমি, কারণ সালামের জবাব দিলে হুদা 10 নেকি পাওয়া যায়, কয় নাকি? জোরে বলেন কয় নাকি? মাত্র 10 নেকি, আর আমি সালাম দিছি পাইছি 90 নেকি। তাহলে আমি জানি 90 নেকি নিচে গেলে তারা হুজুরে 90 নেকি লয়ে গেছে এত দূর, তাইয়া আমরা 10 নেকি না কি করাম, যা কুদুর আমাজ দিলে দিলাম, না দিলে নাই। কথা বুঝছেন নেই? কারণ আমি যদি আপনারা লগে হিসাবটা মিল করে লাই তাহলে তো রাগ থাকতো না, কথা কোন ঠিক না বেঠিক? কারণ আপনারা যদি আবার আমার উল্টা সালাম দেন তাহলে আপনারা 90, তাহলে আমি পাবো 10, তাহলে আমার আগের 90 আপনারা 10, আর এখন আপনারা 90 আমার 10, তাহলে সমান হইব, ঠিক না বেঠিক? তো আমি যেহেতু মেহমান মানুষ, আপনাদের এলাকাতে আসতে একটা সালাম তো পাওয়ার যোগ্য, কথা বলেন ঠিক না বেঠিক? একটা হক আছে না, তাহলে একটু দিবেন নি বাজান, দেন না করে ছোট মানুষটা। এই তো এখন কিন্তু মোটামুটি আমার আগের 90 আপনারা 10, এবং আপনারা 10 আমার 90, মোটামুটি সমান 100 হইছে, কথা কোন ঠিক না বেঠিক? আর এখন আমরা যা ওয়াজ করবো, যা কমু, তা আমি যে সওয়াব পাবো আপনারা সেই সওয়াব পাইবেন, তাইলে এদিক দাও সমান, ওই দিক দাও
সমান হয়ে গেল। তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা নিন্দা ফিলিয়া কোনো কিছু নাই, কি কন ঠিক আছে তো? আমি আগে হিসাব মিলাই তারপর ওয়াজ করি, ওয়াজ আস্তে আস্তে ঢুকে যাবো। বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আমাকে 1 ঘন্টা ধরে বেঁধে সময় দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো এর ভিতরে গুছিয়ে দেওয়ার জন্য। আপনারা জবানটা খুলে বলুন তো, আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি মাশাআল্লাহ। কারা কারা খুশি না হাত তুলে দেখান তো। হুজুরে যেমনে কইছে খুশি ছাড়া তোর কোনো হইতো না। প্রত্যেকটা করে মাহফিল করছে খরচ করে, আর এই হুজুর আনছে এত দূর থেকে, আর হুজুরে যেমনে কইছে তো খুশি ছাড়া তোর কোনো কথা হইতো না। কেউ বান্ডার শরীফের মরিদ নাকি? আবুল উলাইয়া দরবার শরীফ, মারহাবা বলেন। অনেক মরিদান ভক্তবৃন্দ আছে এইখানে, অনেক আশিকে রাসূল আছে, অলি ভক্ত লোক আছে, কথা বলেন ঠিক না বেঠিক? বাজান হুজুরে যেমনে কইছে খুশি ছাড়া কোনো হইতো না। তো এর লেগে আমি দেখলাম আর কি, আপনার এতক্ষণ তো অনেক হুজুরের ওয়াজ টোয়াজ শুনছেন, অনেক সময় হয়ে গেছে, রাত্র প্রায় 10টা 10:15 বাজে গেছে। তা আমি দেখলাম আপনারা ওয়াজ শোনার মতো প্রসেস আসেনি। আমার আব্দুল্লাহ রাজা ফাতিহি হুজুরের ওয়াজ যে শুনবেন এমন ঠিকঠাক আছেন কিনা, আমি আবার শ্রোতা কিছু থাকুক আর না থাকুক ওয়াজ শুরু করে দিয়ে পরে যাওয়া রইব, কথা কোন ঠিক না বেঠিক? তা আমি ওয়াজ শুরু করে দেবো ইনশাল্লাহ। কে আসলো না সেটা দেখবো না, নবীর প্রেমিক একজনই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কারবালার ময়দানে 72 জন সঙ্গী সাথী নিয়েছিল, তারা ছিল 22,000 মুনাফিকের দুশমন, রসুলের দুশমন। তারা পরাজিত হয়েছে, তারা দুনিয়াতে যদিও জয় হয়েছে কিন্তু আখিরাতে তারা পরাজিত, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন বুঝাইছে ইমানদারের পক্ষে কম থাকবে, মুনাফিকের পক্ষে বেশি থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমি একজন আশিকে রাসূল পাইলে যথেষ্ট, আমি দুশমনের রাসূল দিয়ে ঘর ভরতে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমরা অল্প মানুষ নেই ওয়াজ করতে চাই, তবে যারা আসবে কাউকে বসার জন্য আমরা অনুরোধ করব না। ইনশাআল্লাহ জান্নাতের বাগানে সবাই বসতে পারবে, কোনো তাহারও জন্য কোনো বাধা নাই। বাজান তাহলে এবার বলেন আজকের মাহফিল পেয়ে আমরা কারা কারা খুশি? 2টা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আচ্ছা, আপনার নামি নামাইছি, আপনার নামাইলেন কে রে? এই তাকবীরে ওয়াজ চলতো না আব্দুল্লাহ রাজা হুজুরের, এই তাকবীরে ওয়াজ চলতো না। তাকবীর একটা এমন দিতেই বা আমরা খিচুড়ির লেগে বসি না তো, কেউ খিচুড়ি লেগে বসে? খিচুড়ি তো দিব, এটা খামুই কি ঠিক না খাইয়া যাবো গা। আর আমি তো ডাইরেক্ট স্টুজ যাইছে, খাইছিও তো না, কতক্ষণ ঠিক না বেটি? খাইয়া যাবো। কালীপুরের ভাত কেমন দেখতে হইব, কতক্ষণ ঠিক না বেটি? এই কালীপুরের তরকারি স্বাদ কেমন দেখতে হইব, কালীপুরের মা বোনের রান্না কেমন টেস্ট করে দেখতে হইব, কতক্ষণ ঠিক না বেটি? হাত তোলেন না বাজান, ওয়াজ আছে, লাস্টে একটা ফিনিশিং হবে ইনশাল্লাহ। আপনারা বলেন তো আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একটা তাকবীর দেবো, আপনারা এমন আওয়াজ দিবেন যারা চাষটুলে বয়ে রয়েছে বাইরে ঘুরতেছে, তাবরুকের সময় তারা বুঝাই দেন আমরা তাবরুকের লেগে বইছি না, ও আমরা আল্লাহ রাসূলের লেগে বইছি, কতক্ষণ ঠিক না বেঠি? একটা তাকবীর হবে না ইনশাল্লাহ? নারে তাকবীর। না না, আপনারা এই যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ বাজার অফার হয়েছে না। মদিনা যাইব দূরের কথা, অন্তর দিয়ে ডাক দেন, দেখবেন নবী মদিনা থেকে আইসা আপনার ঘরে আইসা বাঙ্গা গড়ায় স্বপ্ন যুগে দিদার দিতে পারে কি পারে না? একটু জবানটা খুলে তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমতে যেখানে, সুদ ঘুষ যেখানে, ওই ফায়দা কেউ কোশ্চিনে আছে? সুদ ঘুষ এই এলাকা চলে না, কতক্ষণ ঠিক না বেঠিক? চলে? সুদ ঘুষ আছে এলাকা? ও মা আছে? ও হুজুর ওই বেটা কইতাছে আছে বলে। সুদখোরের কতক্ষণ বললে সমস্যা আসেনি? আমরা বললাম, আমি আবার বলতাম জানি বালা করে বলি। সুদখোর ঘুষখোর সমাজের বড় শত্রু, কথা বলেন ঠিক না বেঠিক?
করোনা ভাইরাস টিকা দিয়া দূর করে আলেছেন, সুদকুর দূর করা বড় কঠিন। হ্যাঁ, করোনা ভাইরাসের চাইতে খারাপ কথা বলেন ঠিক কিনা? কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন মসজিদের সভাপতি, কোন মাজারের সভাপতি হইতে পারবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ এইগুলোর মূলে সমাজ ধ্বংস হচ্ছে। সুরকে সিনাই দিতে বসে সুর, সুদখোরে সিনাই দিতে বসে সুদখোর, নাইলে সমাজের মধ্যে সুদের টাকা লাগায় সমাজ ধ্বংস করে দিব। আজকে সমাজের মধ্যে টাকা ওইলে সব মসজিদের সভাপতি বানায় লাগে। কথা কোন ঠিক না বেঠি? সম্পদওয়ালা হইলে মসজিদের সেক্রেটারি বানায় লায়, টাকাওয়ালা হলে মসজিদের ক্যাশিয়ার বানায় লায়। কিন্তু মসজিদের ক্যাশিয়ার হবে তারা, মসজিদের সভাপতি হবে তারা, মসজিদের সেক্রেটারি হবে তারা যাদের মাথার মধ্যে টুপি আছে, থুতার মধ্যে দাড়ি আছে, যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি আমার রাসূলের সুন্নাত থাকবে, এবং যারা তাকবীর ওয়ালার সাথে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? এই সুদখোরদের মূলে এই সমাজ ধ্বংসের পথে আজকে গরিব গরিব হচ্ছে, বড় লোক হচ্ছে। 500 টাকা হাওলা চাই দেখেন কবে করতে তোর বাতিজা টিয়া পড়াইছে না দো। এই ঠিক নেই? হাও চিনবেন, আস্তে আস্তে চিনবেন। এই এলাকাত আজকাল ঢুকছি, এই পাগলাটারে চিনছেন না তো? বেটাটা বাইকটা রুটে দেখতেন, ওই দিন সোফা অফিসেরটা ফুটকি তুলে দিয়ে বসি, কিতা করা? কারণ ছোট মানুষ তো নিচে গেলে এইটা জায়গা উফরে ফাইল। কথা বুঝছেন নি? ওরে ফেমের বিষে ধরছে গো জাহারি কমু। আচ্ছা কমু আপনারা বইলে কইয়াম, আর না বইলে কইতাম না। বাজান শুনেন, আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করছি। এই বাজারে ব্যবসা আছে না? আমার আল্লাহকে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। সুবহানাল্লাহ পড়েন। এই সুদের সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সম্পর্ক সুদের সাথে থাকতে পারে না। ইমানদারের সম্পর্ক থাকবে আল্লাহ এবং রাসূলের সাথে, আউলিয়া কেরামের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকাওয়ালা হইলে মসজিদের সভাপতি বানায় নাই, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। আমরা সঠিক লোকদেরকে মসজিদের জন্য সিলেক্ট করব। আজকে মসজিদের মধ্যে ইমাম সাহেবগুলো বড় বেজ্জিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব যদি মাসের মধ্যে 60 দিন ছুটি চায়, সরকারি ছুটি তো মাসে 8 দিন। কথা কন ঠিক না বেঠিক? ইমাম সাহেব যদি মাসে 4টা দিন ছুটি চায়, বাজান আমার একটু সমস্যা, বাড়ির যাবো, আমার বাড়ির যাওয়ান লাগবো, বাড়ি হলো তো আসু। কথা কন ঠিক না বেঠিক? আর তো সময় টময় দেওয়ান লাগে নাকি? আর কি এতিমের মতো ঘুরে থাকবো নি? ইমাম সাহেব হুজুরের কাছে বিয়া বই বিপদ বললাম, হুজুর বাইকটা থাকে না। কথা কন ঠিক না বেঠিক? এমন হয়নি কারণ ওই যে ছুটি জানি দেয় না। কথা কন ঠিক না বেঠিক? 60 দিন ছুটি চাইলে আপনি বাইকটা কিতা করবেন? বউডারে লই আয়া পড়েন আর কি। বেটা খালি বউ লই আয়া পড়লে সারবো। বেটা জিপুত আছে, মা বাপ আছে, তারারও তো দেখন লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মস্কারি মেরে ঠেলা দেয় একটা কথাকে, ইমাম সাহেবের গুতা মারবো, ইমাম সাহেবের লোক মস্কারি করবো। আবার বলবো দোকানে বইয়া বেয়া, রাস্তার মধ্যে বলবো ইমাম সাহেব তো বাদশা মানুষ, উনি তো বাদশা, উনি তো সমাজের নেতা। কিন্তু আমি মনে করি ইমাম সাহেবের হুদা তাকবীরওয়ালা জায়গা তুই নেতা মানে। আর কোথাও ইমামকে নেতা মানে না, ইমামকে গোলাম বানায় রেখে। কথা বলেন ঠিক কি না? ওই সমস্ত মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ারদেরকে মসজিদ থেকে ঘাট ধাক্কা মেরে বের করে দিতে হবে। দুই হাত তুলে বলেন ঠিক কি না? কষ্ট নিচ্ছেন বাজান? আমি কোনো মোয়াজে ঢুকছি না, একটু সাইজ করতেছি, আগে ঠিক করতেছি, আপনার মনোযোগটা ঠিক করতেছি। এরই দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবদেরকে মাসে 4 দিন কমপক্ষে ছুটি দিতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে এমন কিছু বেতন দিতে হবে যে বেতনের মাধ্যমে সংসার চলে। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদের কমিটি বলেন, সেক্রেটারি বলেন, সমাজের কিছু মাতব্বর যারা সুদে টাকা লাগায় রাখে, তারা কোনোদিন ইমাম সাহেবরে আইসা জিজ্ঞাসা করতো না, হুজুর আপনি আমরা জানি বেতন দেই, এই বেতনে আপনার সংসার চলেনি। জীবনেও জিজ্ঞাইতো না। ইমাম সাহেব হাওলাত চাইলে হাওলাত পায় না। আর ইমাম সাহেব পারে না মানুষের বাইক কাজ করতো, ইমাম সাহেব পারে না যায় গাড়ি চালাইতো, অটো চালাইতো, ইমাম সাহেব পারে না যায় মাটি কাটতো, কারণ তার মান সম্মানে আঘাত লাগে, সে তো ইমাম।
সে তো ইমাম, সে পারে না, সে আপনাদের এই টাকাটার হাদিয়াটা আশাই থাকে, মাঝে মাঝে টুকটাক দাওয়াত পড়লে তারা দাওয়াতের মাধ্যমে যাই সামান্য কিছু পায়, এইগুলো নিয়ে সংসার চালায়, খুব কষ্ট সংসার চালায়। একটা জিনিস হিসাব করে দেখেন তো, 1 মণ চাউল কিনলে কত টাকা লাগে? বর্তমানে 2000 থেকে 3000 টাকার ভিতরে, কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইমামের বেতন 5000 টাকা দেন, তাহলে বেসরদক দিয়ে গেছে গা 3000 টাকা চাইল কিনতে গেছে গা, বাহি 5 লিটার একটা তেলের বোতল কিনে লাগে 800-900 টাকা, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ধরলাম এনে গেছে গা আরো 1000 টাকা, তাহলে আর 1000 টাকা বেড়া কিতা করবো? কথা বলেন ঠিক না বেঠিক? ইমামের বেতন কমপক্ষে তাকে জিজ্ঞাসা করে তার ফ্যামিলিতে কয়জন লোক আছে, ফ্যামিলির খরচ কত, তাকে জিজ্ঞাসা করে তার বেতন ধার্য করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? ইমামকে গোলাম বানানো যাবে না, ইমামকে সর্বোচ্চ সম্মান দিবেন। আপনি যেই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আনা ইমামুল লিমান হাদরা, আমি আমার মুক্তাদি যারা রয়েছে আমি তাদের ইমাম হইলাম, তাদের দায়িত্ব নিলাম, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, ইমাম সাহেব সূরা কারাত পড়ে, আপনার দায়িত্বগুলো নিয়েছে, আপনার কিছু পড়তে হয় না, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। আর ওই ইমামের বিরুদ্ধে আপনি বাহিরে যায় দুশ্মনী করেন, ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। যে ইমাম আপনার দায়িত্ব নেয় সেই ইমামকে আপনি অবহেলিত করেন। খবরদার করে দিচ্ছি, এখনো সময় আছে, এই পয়েন্টগুলো ঠিক করুন, কথা বলেন ঠিক না বেঠিক? সমাজ পরিবর্তন করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? সমাজ থেকে সুদখোর ঘুষখোরদেরকে পরিবর্তন করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? বাজান, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কোনো আয়াত এখনো তেলাওয়াত করি নাই, আমি এখন আলোচনায় ঢুকে যাব। আপনারা একটু জবান করে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সানে বলেন আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আজকে এমন একটি মাস চলতেছে যেই মাসটি হইল আরবি চাঁদের রজব চাঁদ, ঠিক না বেঠিক? এমন একটি মাস চলতেছে যেই মাসটি হইল আরবি চাঁদের রজব মাস। এই আমার বন্ধুরি, আজকে আমরা বাংলা মাসের খবর রাখি, আজকে আমরা ইংরেজি মাসের খবর রাখি। যদি একজন মুরব্বীকে জিজ্ঞাসা করা হয় আব্বু আপনি বাংলা মাসের নামগুলো বলেন, তিনি পটপট করে বলে দিবে। একজন যুবককে যদি জিজ্ঞাসা করি যুবক তোমাকে বাংলা মাসের নামগুলো বলো, সে বাংলা মাসের নামগুলো পটপট করে বলে দিবে। একজন ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বাংলা মাসের নামগুলো, ইংরেজি মাসের নামগুলো তুমি বলো, ও মুসলমান, ওই ছোট্ট বাচ্চারা ইংরেজি মাসের নামগুলো পটপট করে বলে দিবে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আরবি মাসের নাম বলো, সে বলবে লা আদ্রি, আমি জানি না। সে বলবে আমি জানি না, কারণ ওই যে আমরা মুসলমান বাংলার পিছনে পড়ে আছি গো, আমরা মুসলমান ইংলিশের পিছনে পড়ে আছি, আমরা মুসলমান আজকে বাংলার জন্য পড়ে আছি, আমরা আরবির দিকে বেশি একটা নজর দেই না। এই কারণে বন্ধু আরবি মাসের কথা জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি না, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরবি চাঁদের প্রথম মাসটির নাম হইল পবিত্র মুহররম মাস, কথা বলেন ঠিক কিনা? আরবি চাঁদের শেষ মাসটির নাম হইল পবিত্র জিলহজ মাস। ওই আরবি চাঁদের প্রথম মাস মুহররম মাসটা শুরু হয়েছে হযরতে ইমাম হুসাইন ৭২ জন পরিবার পরিজন লইয়া, উনার ভক্তবিন্দু লইয়া কারবালার ময়দানে গলার মধ্যে ছুরি চালাইয়া ওই মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে জীবন দিয়েছে। আর আমরা মুসলমান জিলহজ মাসের 10 তারিখ, এই দিক দা মুহররমের 10, ওই দিক দিয়া জিলহজের 10, আমরা পশু কুরবানি দিয়ে আমার আল্লাহকে খুশি করে মাসটা শেষ করি, কথা বলেন ঠিক কিনা? এই কারণে বন্ধু
মুসলমানের সম্পর্ক হইল আরবি মাসের সাথে, মুসলমানের সম্পর্ক বাংলা মাসের সাথে হতে পারে না, মুসলমানের সম্পর্ক ইংরেজি মাসের সাথে হতে পারে না। আজকে যুবককে যদি প্রশ্ন করা হয়, যুবক তুমি আরবি মাস সম্পর্কে কি জানো, সে বললে আমি আরবি মাস সম্পর্কে কিছু জানি না। যদি বাংলা মাস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ বাংলা মাসের শুরুতে পহেলা বৈশাখ আসে, আমরা পান্তা দিয়া আমরা ইলিশ মাছ খাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি জিজ্ঞাসা করা হয় তুমি ইংরেজি মাস সম্পর্কে কি জানো, কয় ইংরেজি মাস সম্পর্কে একটা জানি হ্যাপি নিউ ইয়ার। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানের সম্পর্ক ইংরেজি মাসের সাথে নয়, মুসলমানের সম্পর্ক বাংলা মাসের সাথে নয়, মুসলমানের সম্পর্ক থাকবে আরবি মাসের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই আরবি মাসের নামগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল। বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জামাদিল আউয়াল। জামাদিউ সানি রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। আরে মনে রেখো, জেনে রেখো ওহে মুসলমান, মনে রেখো, জেনে রেখো ওহে মুসলমান। দুই হাত তুলে বলা যাবে কে ঠিক কিনা? আরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জামাদিল আউয়াল। জামাদিউ সানি রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। আরে মনে রেখো, জেনে রেখো ওহে মুসলমান, মনে রেখো, জেনে রেখো ওহে মুসলমান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরে আদম থেকে ঈসা নবী, আরে ঈসা থেকে নূহ নবী। বলেন আদম থেকে ঈসা নবী, ঈসা থেকে নূহ নবী। আরে সবার সেরা আমার নবীর নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এই আমার কালীপুরের বন্ধু, এই রজব মাস যখন, এই রজবের চাঁদ যখন আসতো, আমার রসুল একটা দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান। ও আমার আল্লাহ গো, রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে ওয়াজ? রজব মাস এবং শাবান মাসের বরকতগুলো আমাদেরকে দান করেন। এবং আল্লাহ বলেন ওয়াবাল্লিগনা রমাদান। আমার রসুল বলেন এবং রমজান মাস পর্যন্ত আমাকে এবং আমার সাহাবাই কেরামকে হায়াত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয়ই রজব মাসকে আমার আল্লাহ বলেছেন আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কেন আল্লাহর মাস বলা হয়েছে? কেন রজব চাঁদকে আল্লাহর মাস বলা হয়েছে? আল্লাহ বলেন এই রজব চাঁদে এমন একটি ঘটনা আমি ঘটিয়েছি। এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রজনীতে, 27 রজনীতে রাতের কিছু অংশে আমার বন্ধু দয়াল নবী হাবিবকে, আমার রাহমাতুল লিল আলামিন দয়াল নবী মায়ের নবীকে আমি লামকান পর্যন্ত ঘুরিয়েছি। আমার বন্ধু নবীকে আমার বাড়িতে আইনা মেরাজ করাইছি। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কারণে রজব মাসটাকে আল্লাহর মাস বলেছেন। ওয়া শাবানা শাহরি, ওয়া শাবানা শাহরি। আমার রসুল বলতেছেন, আমার রসুল বলতেছেন শাবান মাসটাকে আমার রসুলের মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার রসুলের মাস বলা হয়েছে। কেন বলা হয়েছে? তার কারণ হইল হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
শাবান মাসে আমার রসুল এত পরিমাণে নফল রোজা রাখতো যেন মনে হয়তো রমজান মাস আরম্ভ হয়ে গেছে। তার মানে আমার রসুল নিজের জন্য নয়, আমার রসুল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রোজা রেখেছে, ঠিক না বে ঠিক? কারণ আমার রসুলের কোনো আমলের দরকার আসেনি, আমার রসুলের নামাজের দরকার আসেনি, আমার রসুলের রোজার দরকার আসেনি, না 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 না। আমার রসুল যা কিছু করেছেন সব কিছু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই আমার কালীপুরের বন্ধু, আমার আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছে, আমার আল্লাহ রোজার কথা কোরআনে বলেছে, কিন্তু আমার আল্লাহ নামাজ কিভাবে রাখতে হইব, আমার পড়তে হবে, আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় নাই, দিছে। কিভাবে নামাজ পড়তে হইব কোরআনে কি আল্লাহ বইলা দিছে এইভাবে নামাজ পড়তে হইব? আমার আল্লাহ রোজার কথা বলেছে, কিন্তু রোজা কোন সময় সেহরি করতে হবে, কোন সময় ইফতার করতে হবে, এইগুলো আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন। এইগুলো আমার আল্লাহ জানাই নাই, শিখাই নাই। তবে আমার আল্লাহ শুধু বলছে করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছে আমার দয়াল নবীজি, ঠিক না বেঠিক? এই কারণে আমার রসুল শাবান মাসে রোজা রাখা উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত ও তুমি শাবান মাসে নফল রোজাগুলো যখন রাখবা তখন আস্তে আস্তে তোমার একটা প্র্যাকটিক্যালি শিক্ষা হয়ে যাবে, একটা ট্রেনিং হয়ে যাবে। এটার কারণে সামনে যে রমজান মাসে তোমার 30 দিন রোজা রাখতে হবে, ওই 30 দিন রোজা রাখার জন্য তোমার একটা প্রস্তুতি করো, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, এই আমার কালীপুরের বন্ধু, এইভাবে আমার রসুল শিক্ষা দিয়েছেন। এবং আমার রসুল বলেছেন ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি, রমজানুল মুবারক মাসটা কি উম্মতের মাস বলেছেন। সুবহানাল্লাহ বলেন। রমজানুল মুবারক মাসটাকে কার মাস বলেছে? উম্মতের মাস। জোরে বলেন কার মাস? খেয়াল করেন, রমজানুল মুবারক মাসটা কার মাস বলেছেন? উম্মতের মাস। গভীর মনোযোগ। রমজানুল মুবারক মাসটা কি, কেন আমার রসুল আমার আল্লাহ উম্মতের মাস বলেছেন? রমজানুল মুবারক মাসে বান্দা রোজা রাখবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? বান্দা রোজা রাখবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি এই রোজা রাখার কারণে আমি আল্লাহ ওয়াদা করলাম as-sawmu li wa ana ajzi bihi, বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখবো, আর আমি আল্লাহ হাসরের ময়দানে আমার ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই আমার কালীপুরের বন্ধু, এই আমার যুবক ভাইরা, এই কারণে আজকে আমি একটা আলোচনার কথা চিন্তা করেছি। এই মাসটা যেহেতু রজবের চাঁদ চলতেছে, আজকে 18ই রজনী চলতেছে রে বাজান, ও বাজান, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই মাসটাকে আল্লাহর মাস বলেছেন। কেন আমি বলেছি? রজব মাসের 27 তারিখ আমার রসুলকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলকে উনার বাড়ি থেকে, উনার স্ত্রীর ঘর থেকে, আম্মাজান উম্মে খানির ঘর থেকে আমার রসুলকে লামকান পর্যন্ত পৌঁছাইয়া আল্লাহর বাড়িতে নিয়া আমার আল্লাহ পাকের আশ্চর্য জিনিসগুলো দেখাইয়া দেখাইয়া আমার রসুলকে সম্মানিত করেছে। আল্লাহর বাড়িতে দাওয়াত কইরা আমার রসুলের সাথে আমার আল্লাহ মেয়ারাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। সুবহান, যিনি মহান, সর্বশক্তিমান, যিনি
মালিক, যিনি মৌতের মালিক, যিনি রিজিকের মালিক। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, সম্পূর্ণ আমার আল্লাহর ইচ্ছা তিনি এই মেরাজটা করেছে। বলতেছেন আমার বন্ধু নবীকে আমি মসজিদুল হারাম মক্কা থেকে আমি আমার বন্ধু নবীকে মসজিদুল আকসা পর্যন্ত নিলাম। মসজিদুল আকসা থেকে আমার বন্ধু নবীকে আমি নিদর্শনগুলো দেখানোর জন্য, আমার রসুলকে সম্মানিত করার জন্য, আমার রসুলকে আমার বাড়িতে এনে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমার রসুল কেমন রসুল, আমার রসুল কেমন রসুল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আজকে একদল বলে আমরা সুন্নিরা নাকি রসুলকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে লয়া যায়। না না না, আমরা রসুলকে আল্লাহর উপরে নেই না। আমার আল্লাহ বলে আমার রসুলকে আমি নিজে সম্মান বাড়াইছি। আবার আপনারা বলেন আমার রসুলের সম্মান যেখানে আল্লাহ বাড়াইছে সেই জায়গায় আমি আপনি আমরা মৌলবি আর টৌলবি, আমরা আমার রসুলের সম্মান বাড়াইলে আর কতটুকুই বাড়াইম? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সম্মানের চাইতে উপরে সম্মান নেওয়ার কাহারও কোনো ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? এই আমার বন্ধু, এই আমার কালীপুরের বাবা, আমার রসুলকে সম্মান বাড়াইছে আমার আল্লাহ। আমার রসুল বলেন মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সাথে কথা বলেছে। মুসা কালিমুল্লাহ, যিনি আমার আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলেছে। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে তোর পাহাড়ের মধ্যে যায় বলছে রব্বি আরনি, হে আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আমাকে দর্শন দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কই মুসা তুমি আমি আল্লাহকে লাংতারনি, তুমি আমি আল্লাহকে কখনোই দেখতে পারবা না। আর মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহরে কই দেখা দেওয়ার জন্য, আর আমার দয়াল নবী উম্মে হানির ঘরে আরাম করে, আম্মা জান উম্মে হানির ঘরে আরাম করে আমার নবী ঘুমায়া থাকে। আমার আল্লাহ জিব্রাইলকে জান্নাত থেকে জান্নাতের পোশাক দিয়া আমার রসুলকে স্বাগতম জানাইয়া জান্নাতের বাহান বুরাক দিয়া ৭০,০০০ নূরের ফেরেশতা দিয়া আমার রসুলকে আমার আল্লাহর বাড়িতে ইচ্ছা কইরা জোর কইরা আমার রসুলকে নিয়া আমার আল্লাহ দেখা দেয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, দেখে লও রওজা তোমার। বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি, দেখে লও রওজা তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার দেশে যায় কত আশিকান, আরে এই অধম পরে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পরে আছি বাংলায় তান। যেতে পারলাম না নবী দেশেতে তোমার, যেতে পারলাম না নবী দেশেতে তোমার। ডেকে লও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, বলেন না রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। কথা বলেন ঠিক কিনা? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা
পথের ধুলি বললেন মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরেরই আধার ডেকে লো রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আমার আল্লাহ বলেন কালী এবং হাবিবের মধ্যে পার্থক্য হইল এইটা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় আল্লাহরে দেখতে চায় আর আমার নবী ঘরে ঘুমায়া আরাম করে আমার আল্লাহ নবীকে নিয়া আমার আল্লাহ রাসূলকে দেখতে চায় জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ এটা হইল মুসা কালিমুল্লাহ এবং কালিম এবং হাবিবের পার্থক্য আমার আল্লাহ বলেন আমার হাবিবকে আমি আল্লাহ সম্মান দিয়েছি আমার হাবিবের মতো কোনো রাসূলকে কোনো নবীকে আমি আল্লাহ তত সম্মান দেই নাই কথা বলেন ঠিক কি না মুসা নবী তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চায় আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবীর উম্মতের কথা চিন্তা করে দামের কথা চিন্তা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমি শেষ নবীর উম্মত হইতে চাই কয় আমার রাসূলকে সম্মান দিয়া আমার হাবিবের উম্মত হতে চাই এই কারণে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আসমানে স্থান দিয়া ঈসা নবীকে আমার আল্লাহ আসমানের মধ্যে সশরীরে জিন্দা রাইখা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সম্মান দিছে কথা বলেন ঠিক কি না হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায়া উনাকে সম্মান দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি যত নবীকে সম্মান দিয়েছি মুসা নবী তুর পাহাড়ে উঠছে আমি আল্লাহকে দেখার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে আসছে জিন্দা অবস্থায় এখনো আছে কিন্তু আমার রাসূল আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে রাইখা আমার হাবিবকে আমি সম্মান কম দিতে চাই না আমার বন্ধু নবীকে আমি জান্নাত এবং জাহান্নাম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইয়া আমি আমার বন্ধুকে আরশ আজিমের মধ্যে নিয়া সাত আসমান পাড়ি দিয়া লামকান মানে শেষ স্থান তারপরে আর কোনো জায়গা নাই ওই জায়গার মধ্যে লইয়া আমার বন্ধু নবীকে আমার কাছে নেব শুধু আমার কাছে নয় আমার আল্লাহ বলে মিন্নি ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে দর্শন দেন আপনি আমার কাছে আসেন গো নবী আমার কাছে আসেন আমার আল্লাহ কয় আমার রাসূলকে আমি নিতে আমি আল্লাহর কুদরতি বুক মুবারকের মধ্যে আমার বন্ধু নবীকে লাগাইয়া জড়াইয়া ধইরা আমি আল্লাহ 90,000 কথা বলেছি জবানটা খুলে আল্লাহু আকবার বলা যায় না আল্লাহ কয় আমার বন্ধু নবীকে এত উপরে দিয়ে যাব কোন রাসূলকে কোন নবীকে আমি তত উপরে নেব না কথা বলেন ঠিক না বে ঠিক সর্বশেষ স্থান যেটাকে লামকান বলা হয় জোরে বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কষ্ট হবে বাজার ও জিবরাইল তুমি জান্নাত থেকে জান্নাতের পোশাকটা লইয়া আমার বন্ধু নবীর বাড়িতে চলে যাও আমার বন্ধু নবী উম্মে হানির ঘরে আরাম করতেছে আল্লাহু আকবার জিবরাইল আসলেন আয়েশা দেখতেছে ঘরের দরজাটা লাগানো উপর দিয়া দরজার কিছু ফাঁকা ছিল ওই ফাঁক দিয়া ঘরের চালের ফাঁক দিয়ে খেজুর পাতার ওই চাল ছিল ওই চালের ফাঁক দিয়া জিবরাইল প্রবেশ করলেন জিবরাইলের সাথে হযরতে ইসরাফিল ফেরেশতা হযরতে মিকাইল ফেরেশতা আসলেন ও বন্ধুরে আমার 70,000 নূরের ফেরেশতা আসলেন আমার আল্লাহ জিবরাইলকে বলছে জিবরাইল তুমি জান্নাত সাজাও ও জিবরাইল প্রত্যেকটা আসমান সাজাও প্রত্যেকটা আসমানের মধ্যে ঝাড়বাতি দিয়া জান্নাতের বাতি দিয়া তারকা দিয়া চন্দ্র দিয়া ওই তুমি প্রত্যেকটা আসমান আগে সাজাও আমার বন্ধু নবী আসবি আমার বন্ধু নবীর জন্য আসমানটা এমন ভাবে সাজাও যেন আমার রাসূল এই আসমান দেখে আমার রাসূলের কলিজা ঠান্ডা হয়ে যায় জোরে কন্না আল্লাহু আকবার জিবরাইল আসছেন আয়েশা দেখতে
দেখতেছে আমার রসুলে আরাম করতেছে, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো দুরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে, বলেন একটু মুখ খুলেন না, আরে সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, আল্লাহু আকবার। আরে নবীকে বিশ্রামে পায়া, আরে নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, আরে ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে, একটু মুখ খুলেন আমার রসুল দেখতেছে, আরে সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ। লাহা সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরে আমার রাসূলকে যদি কেউ নূর মানতে চায়, মেরাজের ঘটনাকে বিশ্বাস করতে হবে। যারা আমার রাসূলকে নূর মানে না, তারা মেরাজের ঘটনা বিশ্বাস করে না। মেরাজ মানতে হইলে রাসূলকে নূর মানতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই কারণে দেখবেন কিছু কিছু বক্তা আছে তারা মেরাজের ওয়াজ করে না, ঠিক নেই? কারণ মেরাজের ওয়াজ করতে গেলে তো আমার নবীরে নূর মানুন লাগবো, কথা কোন ঠিক না বেটি? আরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, আরে উম্মে হানির ঘরে পাইল নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জিবরাইল মুনতাহায় গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া বলে নবীকে ডাকিয়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, জুরে ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, জিব্রাইল আইসা আমার নবীর কাছে আইসা খালি ঘুরে, আল্লাহু আকবার বলেন, একবার ডানে যায় আরেকবার বামে যায়। আমার জিব্রাইল নবীকে কিভাবে ডাক দিব কোনো দিশা মিশা পায় না। আমার রসুল তো ঘুমায়, আমার রসুল তো ঘুমায়। রসুলকে ডাক দিলে যদি রসুল বিরক্ত হয় তাহলে জিব্রাইলের জিব্রাইলগিরি শেষ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ও জিব্রাইল, তুমি আমার বন্ধু নবীর কদম মোবারকের তলা মোবারকের মধ্যে, সুবহানাল্লাহ পড়েন, আমার রসুলের প্রত্যেকটা বিষয় মোবারক বলতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুনাফিকের দুশ্মনের রাসূল কিছু আছে, আমার রসুলকে খালি কথাই কথায় বিশ্বনবী বিশ্বনবী, কথা বলেন ঠিক না বেঠিক? নাম তো আমরা সবাই জানি, মিজানুর রহমান আজহারি, ওনার মাহফিলে লক্ষ লক্ষ জনতা হয়, কি হবে? শয়তানও তো অনেক বড় এলেমের অধিকারী ছিলেন, জান্নাতের মধ্যে ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? কোটি কোটি ফেরেশতাদেরকে যিনি সর্দার ছিলেন, কথা বলেন ঠিক কিনা? ওই শয়তানও তো আমার রসুলকে না মানার কারণে বেয়াদব হয়ে গেছে, মকরুম হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওই মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হলে কি হবে? যে প্রত্যেক কথাই কথা আমার রসুলের শানে বেয়াদবি করে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলের শানে আমার রসুলকে কাউবয় বলে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলকে রাখাল বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুলকে যারা রাখাল বলে সমৃদ্ধ করবে, আমার রসুলকে যারা রাখাল বলে বলে আমার রসুলের ইজ্জতকে ছোট করবে, আল্লাহ কি কসম করে বলতে
পারি, সে কোনোদিন আমার রসুলের সুপারিশ হাসরের ময়দানে পাবে না। ডান হাত তুলে বলেন ঠিক না কিনা বলেন। আমার রসুলের সুপারিশ পাবে না। যে আমার রসুলকে কাউবয় বলে, আমার রসুলকে রাখাল বলে, আমার রসুলের ইজ্জতের উপরে কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলকে লা তাকুলু রাইনা বলে ডাকবা না, লা রাইনা বলে ডাকবা না। কারণ রাইনা শব্দটা ওই সময় মক্কার মধ্যে আর ওই সময় আরব দেশে ওই সময় ওই যাই শব্দটাকে রাইনা শব্দটাকে বলা হয়েছিল রাখাল। রাখাল জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদিও আমার রাসূল বকরি চড়াইছে, এটা উম্মতকে শিক্ষা দিছে, উম্মত চুরি করে খাও না, কষ্ট করে খাও। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলে আমার রাসূলের প্রত্যেকটি কাজ উম্মতের জন্য শিক্ষা। আমার রাসূলকে কাউবয় বলে, আমার রাসূলকে রাখাল বলে, আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত করা, এটা কোনোদিন সুসন্তানের কাজ হইতে পারে না। এটা নিঃসন্দেহে জারব সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার রাসূলকে রাইনা শব্দ ডাকবা না, তোমরা ডাকবা উনজুরনা ওয়াসমাউ। আমার রাসূলকে বলবা যে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে কৃপা দয়া করেন, দৃষ্টি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে সম্মান দিয়ে ডাকতে হবে। আমার রাসূলকে বিশ্ব বলে আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত করা যাবে না। কারণ আমার রাসূল শুধু বিশ্বের নবী নয়, আমার নবী 7 আসমানের নবী, আমার রাসূল 7 জমিনের নবী, আমার রাসূল জিনের নবী, আমার নবী ইনসানের নবী, আমার জমিন তরুলতা গাছ বৃক্ষর নবী, আমার রাসূল বন জঙ্গলের নবী, আমার রাসূল পশু পাখির নবী। আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু নবীকে আমি জগৎ সমূহের রহমত বানিয়ে প্রেরণ করেছি। আমার রাসূলের সম্মান ততটুকু, আমার রাসূলের সম্মান রহমত ততটুকু যতটুকু জাগার জন্য আমি আল্লাহ হইছি রব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যতটুকু জাগার জন্য রব, ততটুকু জাগার জন্য আমার বন্ধু নবীকে রহমাতাল লিল আলামিন বানাইছি। তাই আমি বলতে চাই, মিজানুর রহমান আজহারিকে বলতে চাই, যারা আমার রাসূলকে বিশ্বনবী বলে আমার রাসূলের সম্মানকে খাটো করো, আজকে থেকে শিখাই দিতে চাই। আমি অদম গুনাহগার আব্দুল্লাহ রাজা ফাতিহি মিডিয়ার মাধ্যমে তোমাকে জানাইতে চাই, আজকে থেকে শিক্ষা নাও যে আমার রাসূলকে রহমাতুল লিল আলামিন বলে ডাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূলকে ইয়াসিন বলে ডাকতে হবে, আমার রাসূলকে মুদ্দাসসির বলে ডাকতে হবে, আমার রাসূলকে আর রহমান বলে ডাকতে হবে, আমার রাসূলকে সম্মান দিয়ে ডাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূলকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, এবং আমার রাসূলের শানে এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যে শব্দের কারণে রাসূলের শানে বেয়াদবি আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। গভীর মনোযোগ। জিবরাইল আয়েশা আমার রাসূলের পা মুবারকের মধ্যে, আমার রাসূলের পা মুবারকের তলা মুবারকের মধ্যে জিহ্বাটা লাগায়া দিলেন। এবার আমার রাসূলের ঘুমটা ভেঙে গেলেন। এবার ডাক দিয়ে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আপনাকে দাওয়াত করেছে। জবানটা খুলে কে আল্লাহু আকবার বলা যাবে না। জিবরাইলের সাথে অসংখ্য ফেরেশতা, 70,000 নূরের ফেরেশতা এসেছে। জিবরাইলের সাথে হযরতে মিকাইল ফেরেশতা, হযরতে ইসরাফিল ফেরেশতা, 2-3 বিশিষ্ট ফেরেশতা জিবরাইল সহ অসংখ্য 70,000 ফেরেশতাকে 70,000 ফেরেশতা নিয়ে আসছে। সাথে আমার রাসূলকে নেওয়ার জন্য যানবাহন হিসাবে আমার রাসূলের জন্য জান্নাত থেকে একটি সুন্দর একটি বুরাক নিয়ে এসেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই বুরাকটা কেমন বুরাক? যে বুরাকটা দেখতে গাদার চাইতে একটু বড়, এবং ওই বুরাকের চেহারাটা দেখতে মানুষের সুরতের মতো। ওই বুরাকের পিঠের মধ্যে যে রুমগুলো, পশমগুলো, এই রুমগুলো পশমগুলো ঘোড়ার মতো দেখতে, ঘোড়ার চুলের মতো। ও আমার বন্ধুরে, এ কালীপুরের বন্ধু, এই আমার মুরব্বী আব্বু, যুবক ভাইয়েরা, ওই বুরাকটার মধ্যে আমার রাসূলকে যখন উঠাইব, বুরাক এইভাবে নাড়াচড়া শুরু করছে। আমার
রসুলকে যখন জান্নাতের পোশাক পরায় বুরাকের মধ্যে তুলবে, আমার রসুলকে যখন তুলবে বুরাক নড়াচড়া শুরু করছে, বুরাকের জবান খুলে গেল। বুরাক ডাক দেয়া বলে, নবী গো, ও মায়ার নবী গো, আমি বুরাকের একটা আবদার আপনার কাছে। কয় কি আবদার? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বলতে চাই আমি বুরাককে হাসরের ময়দানে আমি বুরাককে আপনি সুপারিশ করে আপনার সাথে জান্নাতে রাখবেন নি। আল্লাহু আকবার। আমার নবী কয় আমি তোমার কথা মঞ্জুর করেছি, ঠিক আছে, আমি তোমার জন্য সুপারিশ করে তোমাকে আমার সাথে জান্নাতে নেব। ও বন্ধুরে আমার, ওই বুরাকটার মধ্যে যখন উঠলো, বুরাকটা একটা দাবরানি মাইরা আমার রসুলকে ওই মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে আমার রসুলকে নিয়ে গেলেন। আমার রসুলকে নিয়ে গেলেন জমজমের কূপের কাছে। ওইখানে নিয়ে আমার রসুলের সিনা চেক করলেন। আমার রসুলের সিনা চেক করে সব কিছু বের করে জমজমের পানি দিয়ে দৌত করাইয়া আমার রসুলের কয়েকবার সিনা চেক হয়েছিল, তার মধ্যে একবার এই জায়গার মধ্যে। ও আমার বন্ধু, এই বুকটাকে ভাগ কইরা সিনা চেক করে জমজমের পানি দ্বারা আমার রসুলকে ধৌত করাইছে। মুনাফিকরা বলে আবার রসুল নাকি গুনাহগার নবী, এই কারণে জমজমের পানি দিয়ে গুনাহটি ধুইছে। জুরেকে নাউজুবিল্লাহ বলবেন না। আরে তোরা তো জানোস না, তোরা তো কিতাব পড়স না, ঠিক কিনা বলে? তোরা তো কিতাব পড়স না। আমরা পাইছি কিতাবের মধ্যে পাইছি আমার রসুলের এই সিনা চেক কইরা এই জায়গার মধ্যে আমার আল্লাহর রহমত এবং হাকিকতের নূর ঢুকাইছে। আমার রসুলের হাকিকতের নূর এবং আমার রসুলের রহমত ঢুকাইছে। ও বন্ধুরে আমার, বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, এবারে যখন এইখান থেকে সিনা চেক করার পরে আমার রসুলকে আরেকটা দাবরানি মাইরা আমার রসুলকে লয়া গেল জর্দানের মধ্যে, যেই জায়গায় হইল হযরতে মুসা নবীর গুরুস্থান। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার রসুল মুসা নবীর গুরুস্থানের মধ্যে যখন উনার এই কবরের উপর দিয়ে যাইতেছে, তখন দেখতেছে ওই কবরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এবার মুসা নবীকে ওইখান থেকে মুসা নবীর ওই কবরের উপর দিয়া, আচ্ছা দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ইসলাম হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, কারিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওয়াজ কমিটির পক্ষ থেকে আহলান সাহলান, মারহাবা মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর সাহেব কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, পীর সাহেব কিবলার আগমন। আসসালামু আলাইকুম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি, সম্মানিত সভাপতি আওলাদ ওলি আলহাজ হযরত মাওলানা মুফতি আহমদুর রহমান নকশবন্দি মুজাদ্দিদ পীর সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা অল্প কিছুক্ষণ পরে হুজুরের কাছ থেকে কিছু নসিহতপূর্ণ কথা শ্রবণ করব। এতক্ষণ হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়াতে শরীক হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধারণ করে এখানে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। যে ওয়াজটার মধ্যে ছিলাম, ওয়াজটা মোটামুটি একটা জায়গায় নিয়ে ফিনিশিং দিয়ে দিই ইনশাল্লাহ, ঠিক আছে? নেই আল্লাহ কখনো যদি সুযোগ করে দেন। আজকে তো সময়টা আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে, আবার এখানে হুজুরও আছে, এখানে বেশি একটা সময় পাচ্ছি না। এই কারণে আমি যেই ওয়াজ ধরছে 3-4 ঘন্টার কমে হুজুর এগুলো শেষ করা যায় না। মেরাজ হইলে একটা গোপন তথ্য, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যখন ফরি খালি ফরতেই মজা লাগে, কই যাবো? আমি তখন শুরুই করছি না, খালি ভূমিকা আসলাম। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা নবীর কবরস্থানের উপর দিয়ে যায়, দেখে মুসা নবী নামাজ পড়তেছে। জোরে করেন না আল্লাহু আকবার। তারপরে আমার রসুলের যেই জায়গার মধ্যে বর্তমান রওজা শরীফ হয়েছে, আমার রসুল ওই জায়গায় যায় 2 রাকাত নামাজ পড়ছিল বুরাক থেকে নেমে, কথা বলেন ঠিক না বেঠিক? এবং বিভিন্ন নবী রাসূলদের রওজার মোবারকের মধ্যে যায় আমার রসুল 2 রাকাত করে নামাজ পড়ে দোয়া করছিল উম্মতের জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কারণে বিশেষ জায়গায় নামাজ
পইরা দোয়া করা আমার রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাজারের মধ্যে যাই, মাজারের মধ্যে যাই আমরা কি করি? আমরা মাজারের পাশে মসজিদ থাকলে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ি, উযু করি, উযু করে নামাজ পড়া আমরা দোয়া করি, আল্লাহর উসিলা দিয়া আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না, তারা আল্লাহর ওলিদেরকে আমরা আল্লাহর বন্ধু মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমাদের মূল আকীদা। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়, আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আমরা আগে থেকেও দিয়েছি, এখনো দিচ্ছি, আমরা মাজারের সাজদার পক্ষে নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজারের জিয়ারতের পক্ষে। রসুল করেছে মাজার জিয়ারত, রসুল করেছে, আউলিয়া কেরাম করেছে, এই কারণে মাজার জিয়ারত আমরাও করব। আপনার বাপদাদা 14 গোষ্ঠী করছে, আমরাও কইরাম। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান, আমার রসুল গেলেন, আমার রসুল যাইতে যাইতে আমার রসুলকে একটা মসজিদের মধ্যে নিলেন। এটা হতো ফিলিস্তিন মসজিদের আকসা, যেটাকে ওই মসজিদের আমাদের সর্বপ্রথম ক্যাবলা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কাবা ঘরের নামাজ স্টার্ট হওয়ার আগে ওই মসজিদুল আকসাকে আমার রসুল কাবা বানাইয়া ওই মসজিদুল আকসাকে অনুসরণ কইরা আমার রসুল সেজদা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মসজিদুল আকসাই নিলেন। ওই জায়গার মধ্যে প্রায় 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী, 4 জন নবী ছিল যারা জিন্দা এখনো আছে 4 জন নবী ছিল ওই সময় জিন্দা এবং এখনো আছে। ওই 4 জন নবীর মধ্যে একজন হইলে খিজির আলাইহিস সালাম, একজন ইদ্রিস আলাইহিস সালাম, এইভাবে করে দাউদ আলাইহিস সালাম, এবং কয়েকজন 4 জন নবী আছে যারা জিন্দা ছিল। আর বাকি সব নবীদের মেসাল হয়ে গিয়েছিল, তারা কবরীয়ভাবে কবরে ইন্তেকাল করে চলে গিয়েছিল। কিন্তু সমস্ত নবীদেরকে সশরীরে আমার রসুল মসজিদুল আকসার মধ্যে আমার রসুল 2 রাকাত নামাজের ইমামতি করে আমার রসুলকে আমার আল্লাহ ইমামুল মুরসালিন বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত ইমামকে, সমস্ত রসুলকে, সমস্ত নবীকে আমার রসুলের পিছনে সেজদার মধ্যে ফালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলের ইজ্জত বাড়াইছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে এইখান থেকে নামাজ পড়ে বুরাকের মাধ্যমে আমার রসুল এখান থেকে বিদায় নিলেন, বললেন আমাকে আমার আল্লাহ রহমত স্বরূপ বানাইছে, আমি আল্লাহর বাড়িতে যাচ্ছি, আল্লাহর বাড়িতে যে মেরাজ করার জন্য আমি যাচ্ছি। সুতরাং তোমরা এখন সকল নবীদের কাছ থেকে আমার রসুল বিদায় নিলেন। বিদায় নিয়ে আমার রসুল বুরাকের মধ্যে উঠলেন। ওই বুরাক দিয়ে আমার রসুল এত দ্রুত চলে গেলেন, বুরাকের একটা দাবরানি চোখের পলকের মধ্যে, আমরা এই চোখ দিয়ে আসমান দেখি কি দেখি না? এই আসমান আমরা দেখি চোখের পলকের মধ্যে, চোখের সীমারেখার অতি দূরে, সীমারেখার চাইতে আরো বেশি দূরে চোখের আমরা পলক ফালাই জেনে দেখি। চোখের পলকটা যখন এইভাবে খোলার সাথে সাথে তো আসমানটা দেখি। এত স্পিডে আমার রসুলকে এক দাবরানির মাধ্যমে আমার আল্লাহ ওই প্রথম আসমান পাড়ি দেওয়া হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর দূরত্ব কতটুকু জানেন? সূর্যের স্পিড, সূর্যের আলোর স্পিড প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে সূর্যের আলো আসতে লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট? আরে পড়ালেখা তো করে না, কথা কোন জানবো কোত্থেকে? 8 মিনিট, কেউ বলে 20 সেকেন্ড, কেউ বলে 32 সেকেন্ড, তবে 8 মিনিটটাই ঠিক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতটুকু সময় লাগে। আর হিসাব কইরা পাওয়া যায়, সূর্যের আলোর স্পিডটি হিসাব কইরা পাওয়া যায়, সূর্য থেকে জমিনের জায়গার দূরত্ব স্পিডের জায়গাটা হচ্ছে 9,30,00,000 মাইল। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার রসুলকে শুধু দুনিয়ার এই 9,30,00,000 মাইলের রাস্তা শুধু একটা আসমান আনা, ওই আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের রাস্তা প্রায় 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এমনি করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান নিতে নিতে আমার নবীকে ওই লামাকান পর্যন্ত নিয়ে আরশ আজিমের মধ্যে নিয়ে আমার রসুল আমার আল্লাহর সাথে দিদার করেছে। এবং সিদরাতুল মুনতাহায় আমার রসুলকে নেওয়া হয়েছিল যখন, জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে পারবো না, এটা আমার শেষ স্টেশন, এরপরে যদি আমি যাই আমার 600 নূরের পাকা পরে ছাই হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুল তাইলে ওইখান থেকে আমার রসুল যদি নূর না হইতো আমার রসুল কেমনে গেছে? প্রশ্ন, আমার রসুল কেমনে গেল? আমার রসুলের 3টা সুরত পাওয়া যায়, একটা হাকিকি সুরত, একটা মালাইকি সুরত, বাশারিয়াত সুরত। দুনিয়ার থাকা অবস্থা বাশারিয়াত সুরত, আগে যখন সৃষ্টির পরে ছিল মালাইকা ফেরেশতার সুরত। আর আমার রসুল যখন ওই যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিছে আমার রসুল হাকিকি সুরত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি মনে করেন আমার রসুলের নূর মুবারকের পাওয়ার কত? আমার রসুলের নূর মুবারকের পাওয়ার কত? যদি আমার রসুল মাটি হইতো সেকেন্ডের মধ্যে
মধ্যে পুরো ছাই হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার রসুলের মেরাজকে যদি কেউ অস্বীকার করে সে নিঃসন্দেহে একজন কাফের। কাফের কাফের, দুই হাত তুলে বলেন ঠিক কিনা? যাই হোক, আমি ছোট মানুষ, আমি বেশি কথা বলি না। আমি যতটুকু বলছি আপনাদেরকে বুঝাইতে চাইছি আমার রসুলের সম্মান। কথা বলে ঠিক না বেঠিক? আমার রসুল বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে আমি রসুলকে ভালোবাসবে, সে যে আমার রসুলের সুন্নতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে। আর আমাকে ভালোবাসলে কি হয়ে যাবে? সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এবং আমার রসুল বলেছেন আমাকে ভালোবাসতে হলে সীমারেখা দিয়ে দিচ্ছি, দুনিয়ার সমস্ত মানুষ হইতে মাতা পিতা সন্তান হইতে আমার রসুলকে জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে, তাহলেই হচ্ছে প্রকৃত ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক বাজান, শেষ কথা, আপনারা বলেন তো এই মাহফিলটা এই বছর শুরু হয়েছে প্রথম, ঠিক না বেঠিক? এটাকে আগামী বছর না হোক এটা তো আপনারা চান না? না, আপনারা যেমন কইতাছেন এটা আগামী বছর না হইলেও চলবো, একটা গানের আয়োজন হয়ে যাবো গা, এটাই তো চান নাকি? ও মাহফিসের তারা ঘরে কতই গোনা কেউ মাহফিলটা আগামী বছর ও আপনারা চান নিও? কারা কারা চান একটু দেখান তো দুই হাত ধরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাহফিলটা হোক আপনারা সামনে, তবে এই মাহফিলটা ফেরেশতারা আয়া ফ্যান্ডেল করে দিয়ে যাবো গা, জিনের আয়া ফ্যান্ডেল লাইটিং লাগাই দিয়ে যাবো গা, আরেক জিন আয়া এসে মাইক টিক লয়ে এনে দিয়ে যাবো গা, আমরা ওয়াজ উন্নে যাবো গা। কতক্ষণ ঠিক না বেটি? এরপর আরেক ফেরেশতা জান্নাতে তাবর করে দিয়ে দিব, আমরা যাবো গা, ঠিক নে? এটা একদম সাকি হয়, এটা হইলে তো খুব ভালোই হয়। কতক্ষণ ঠিক না বেটি? ভাইজান রে, এই মাহফিলটা করতে যায় কিছু টাকা পয়সা খরচ হয়েছিনি, ওইসিনি। এটা যদি আপনারা ধৈর্য রাখতেন চান, জান্নাতের বাগান কত দিকে কত টাকা দিয়া দিছেন খবরও নাই। ডাক্তারের কাছে গেলে 2000 টাকা ভিজিট নেই, এমন ডাক্তার আছে না নাই? নেয়, ওষুধ খাইতেছেন, রূপ ভালো হয় না, আছে না নাই? কি টাকাটি সব পুরাই দিয়ে এলাম, কিন্তু আমরা সেন্টার বুঝি না। মসজিদ মাদ্রাসায় ভালো ভালো জায়গায় দান করবেন, আল্লাহর কাছে বলবেন এই দানের উসিলা দিয়ে আমার আল্লাহ সাথে সাথে আপনার রূপ ভালো করে দিব। কথা বলে ঠিক না বেঠিক? আজকে অনেক সন্তান আছে, অনেক টাকার মালিক, কিন্তু মা বাবা নাই। কথা বলে ঠিক না বেঠিক? মা বাবা নাই, থাক চাইলেও মা বাবার 1 কেজি আঙ্গুর ফল কিনা খাওয়াইতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? অনেক সন্তান আছে যারা অনেক টাকার মালিক, মা বাবার আঙ্গুর ফল কিনা খাওয়াইতে পারে না, কারণ মা বাবা তো নাই, থাকতে টাকা পয়সার মালিক ছিল না, এখন অনেক টাকার মালিক হয়েছে। আমি বলতে চাই ভাইরে, আজকে এই কালীপুরের এই দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগের আজিমুসান ইমানে নুরানি মাহফিলে যদি আপনি কিছু টাকা দিয়ে শরিক থাকেন, এই টাকার বিনিময়ে আমার আল্লাহ তার মা বাবার কবরে আযাব মাফ করে কবরের মধ্যে জান্নাতের নাজ দেয়ামত, জান্নাতের আপেল মালটা কমলার বেদানার ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এমন কোন ব্যক্তিটা আছেন, এই মাহফিলটা আগামী বছর হবে, কেউ উঠবেন না, আগামী বছর এই মাহফিলটা হবে একটা